এক কেজি বিরিয়ানির পিস হবে। হ্যাঁ, একটা মেটে দিয়ে দিও। এই কত আমার বাবু? এই যে রবিবারের বাজারে চলে এসেছি। গুড মর্নিং আন্টিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যাপি সানডে। এই যে বাজারে ঢুকে পড়েছি। এদিকে এসে কি হবে? ধ্যার, আমি এসব মাছ নেবই না। বাজে পেটি। বাজারে অনেক ভিড়, সানডের বাজার। গিয়েই নেবো, তাহলে আমার বাড়িতে বিরিয়ানি হবে। পমপ্লেট কত? বাপরে, হ্যাঁ কি খাবো বুঝতে পারছি না। যাই হোক, দেখি কি আছে আজকে বাজারে। ভাই বোমলা কত করে? দেখতেই পাচ্ছি ভালো বোমলাগুলো। আজকে নেবো গেরি শামুক, আমার বরের আবদার, নিতেই হবে। মাসি গেরি কত? 200 নাও, 250 দাও। আজকে তো একটু বড় বড় আছে। আমার বরের ফেভারিট খুব, বর আর মেয়ে। কি বলো তো, বলতো দেখি। আর পেছন এই উড়ে চলে গেল। যা বাড়ির সামনে এসে দেখি ঘুর ঘুর করছে, একটু ভিডিও করে নিলাম। চালা, এই যে বাড়ি ঢুকছি। আর আমার হাতের অবস্থা দেখো, দেখো 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 আমার হাতের অবস্থাটা দেখো। কত জিনিস নিয়ে হাঁটতে পারছি না, বাপরে। উফ, ব্যাগ কাঁধ দিয়ে খুলে পড়ে যাচ্ছে। এসে গেছি বাড়িতে। টিং টং, বাড়ি এসে গেছি। এসে বাড়ির সব কাজকর্ম এবার শুরু করতে হবে। চেঞ্জ করে নিয়েছি, এবার শুরু হবে বাড়ির কাজ। উফ, আর পারি না, এসেই কাজ শুরু। চলো কাজকর্ম করি, কী কী করছি সারাদিন সব দেখাচ্ছি। গরম জল থেকে শুরু করলো। এখানে নাকি গরম জল দিয়ে দিয়েছি, আর আমার গরম জল এই যে এখানে আমি খাচ্ছি। আর এই যে এখানে চা হচ্ছে। লিকুইড টি খাই। সঞ্জয়কে একটু চিনি দেবো মাত্র, আর আমি একটু চিনি খাই না। সঞ্জয় চিনি ছাড়া চা খাই। এই যে আমাদের চা হচ্ছে গরমা গরম লিকুইড টি আদা দিয়ে। চা এখানে রেডি। কাঁচের কাপটা সঞ্জয়, এটা আমার। সঞ্জয় চিনি দেন, আমার চিনি ছাড়া। চলো আস্তে আস্তে প্রস্তুতি শুরু করি। প্রথমে চিকেনটাকে ধুয়ে নিই। এখানে 1 কেজি চিকেন আছে, যে বড় বড় করে কেটে এনেছি স্পেশাল বিরিয়ানি বানানোর জন্য। এই যে নানি চলে এসে সকালবেলা এই যে সুন্দর করে রেডি সেডি হয়ে, এখানে আমি মাংস ধুচ্ছি। আর ও এখানে যে তুমি কি করছো দেখবো। তো এই যে গ্যাসের এখানে স্ল্যাপে একে বসিয়ে দিয়েছি, দিয়ে মাংস দিই। তুমি খাবে তো চিকেন? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি খাবে? আজকে আমি বিরিয়ানি বানাবো। তুমি একটু আচ্ছা, তুমি খেয়ে দেখবে, আমি তারপরে গুড় গুড় করে দেবো বিরিয়ানি, তুমি খেয়ে দেখবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে আমরা কাজ করি, মাংসটা ধুয়ে নিই। তুমি বসো। আচ্ছা, এখানে এবারে আদা রসুনটা পেস্ট করে নেবো। বিরিয়ানি মাংসটাকে এবারে ম্যারিনেট করে নেবো। এর মধ্যে আদা রসুনের পেস্ট, পেস্ট দিয়ে দেবো, একটু দই। 1 কিলো মাংস আছে, তো একটা ছোটো দই এনেছিলাম 200 গ্রাম, 100 গ্রাম মতো দই এর মধ্যে দিয়ে দেবো।
দেবো একটু লঙ্কার গুঁড়ো, বেশি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কেওড়ার জল। ব্যাস, দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এটা আমার আগেই করা ছিল মশলাটা, সেটা একটু মাখিয়ে দেবো বিরিয়ানি ম্যারিনেট করার সময়। এটাকে ভালো করে মাখিয়ে ভালো করে চটকাই মটকাই করে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। তারপর এটাকে রান্না করবো। ততক্ষণ আমি সব কিছু রেডি করে নিই। মাংসটা ততক্ষণ 1 ঘন্টা ভালো করে ম্যারিনেট হোক। এইসব ম্যারিনেট সঞ্জয় বেশি ভালো করে আমার থেকে। মাটন আসলে তো ওকে দিয়েই ম্যারিনেট করাই। সব কিছুই মেয়ের জন্য, মেয়ে ভালোবাসে। মাংস ম্যারিনেট হয়ে গেছে, এটাকে চাপা দিয়ে রেখে দেবো। বিরিয়ানির মশলা রেডি করে নিয়েছি, এটাকে হালকা রোস্ট করে তারপরে এটাকে গুঁড়ো করবো। শুধু এখানে সাজিরেটাকে নিয়ে নিই। এটা হচ্ছে কাবাব চিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, সামরিচ, আর এখানে সাজিরে। এই যে সাজিরে ঠোঙাতে আছে, এই দেখো ঠোঙাতে আছে। এটা এখন এক প্লেটে নিয়ে নিই, যখন ভাজে হয়ে আসবে লাস্টে তো সাজিরেটা নাড়বো, ওই জন্য সাজিরেটা এখন প্লেটে। এই যে আমার বিরিয়ানি মশলা আমি নিজেই হাতে বানাই, দেখিয়ে দিলাম কী কী দিই। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, অনেকটা পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে এখানে বিরিয়ানির বড় বড় আলু কেটে নিয়েছি, এবারে ধুয়ে সেদ্ধ করে নেবো। চলো এবার আস্তে আস্তে রান্নাটার প্রিপারেশান নিই। এই যে এবার আলুটা সেদ্ধ বসাবো, এই জন্য একটু নুন দিয়ে দিলাম, একটুখানি ফুড কালার, একটু বিরিয়ানি মশলা দিয়ে একটাই সিটি মারবো, বেশি সিটি দেবো না, গলে যায়। কি কাজ করে দেবে? রসুন ছাড়াবে? এখনো রসুন ছাড়াবে। এই যে কাকার সঙ্গে আদর চলছে এখন, সকালবেলা রবিবার আছে। কাকায় রাদুরি। তুমি কার রাদুরি? নেনি তুমি কার রাদুরি বলে দাও। কাকাইয়ে? হ্যাঁ। আর একটা জিনিস নিয়ে এসেছি, যে দেখিয়েছিলাম বাজার থেকে কিনলাম, তোমরা তো দেখেইছো, যে গেরি। সঞ্জয়ের ভীষণ পছন্দ, সানাও পছন্দ করে। এটাও বানাতে হবে আজকে আমার। তোমরা কে কে গেরি অনেকেই ভালোবাসো, আবার অনেকে ভালোবাসো না। কে কে গেরি ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে। চলো এটাকে একটুখানি হালকা সেদ্ধ করে নিই, তারপর এটাকে আবার ছাড়াতে হবে। নিয়েছি দিয়ে এটাকে নিয়ে সেদ্ধ করে নেবো, তারপর এটাকে হালকা একটু সেদ্ধ করে নিই, তারপর এটাকে ছাড়াতে হয়। বিরিয়ানি চাল বার করে নিয়েছি, দেড়দিন রাইস। এটাকে ধুয়ে নেবো, ধুয়ে 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হবে। এসব রেডি করে নিই, আর আমি চানটা করে পুজোটা করে নেবো, দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। এই যে চান করে পুজো টুজো সব হয়ে গেছে, ঘর একদম এলোমেলো হয়ে পড়ে রয়েছে। কি করবো, কিছু করার নেই, প্রচুর কাজ আজকে। আর ওদিকে আমার রান্না বান্না শুরু করে দিয়েছি। কি রান্না করছি সে তো জানি তোমরা। তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। চলো চিকেনটা বানানো শুরু করে দিই। আগে তো পেঁয়াজটা দিই। চলো, গরম হয়ে গেছে, এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর কিছু দেবো না, কারণ গরম মশলা প্রচুর পুরো দেওয়া আছে, আর একটু গরম মশলা দেবো না। এটাকে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ গ্রেভিটা আমার দরকার মাংসটা এই বিরিয়ানিটার মধ্যে দেওয়ার জন্য। চলো মাছটা ভাজা হোক তখন। এখানে কড়াইতে ডালটা তেল গরম করে নেবো, দিয়ে তাতে আলুগুলো ভাজি। তেল আর ঘি গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে। এবার একে একে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে, আর এই যে চিকেন ম্যারিনেট করে রেডি। চিকেনগুলো
লাল লাল করে আলু ভাজা হচ্ছে, বিরিয়ানির আলু, বড় বড় ধামসা আলু আর লাল লাল করে ভাজা হবে। আর এখানে চলছে চিকেন কষা। দারুণ হয়েছে কালারটা। লাল লাল আলু ভাজা। এখানে এই যে বিরিয়ানি ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে এগুলো গোটা মশলাগুলো যেটা ফুটে উঠুক। আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি, জলের মধ্যে কটা ডিমও দিতে, এই জলেই ডিমটা সেদ্ধ করে নেবো। আমার সঞ্জয় চিকেন খায় না, আর সামনে একটা বন্ধু আসলে ও চিকেন খায় না, ওদের জন্য ডিম, আর আমারও একটা ডিম না হলে চলে না বিরিয়ানি সাথে। আচ্ছা, জল ফুটে গেছে, এবার চালটা দিই। এই হাঁড়িটা আমার মা আমাকে বিরিয়ানির জন্য কিনে দিয়েছিল, মাকে বলেছিলাম। নুন দিয়ে দেবো একটু জলের মধ্যে, আর একটু তেল দিয়ে দেবো যাতে ছিটকে না যায় আর ভাত বেরোবে শটা শটা হয়, আর নুনও হয়। নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো একটু সাদা তেল, ভাতটা চিপকাবে না। বাড়িতে দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখবো, কালারটা ভালো আসবে। আর একটু পরে এর মধ্যে একটু মিঠা আতর মেলাবো, এখনই মেলাবো না, একটু পরে মেলাবো, দুধটা কেশরটা ভিজু। মাংসটার মধ্যে এক ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম, সেন্টটা দারুণ হবে। কালারটা একটু এই কি সব ভালো লাগে না আমার, মাংসটা ছেড়ে ছেড়ে যায়, আর একটু কষিয়ে নিই, বন্ধ করে দেবো। আমার মাংসগুলো রেডি, কষা হয়ে গেছে, তেলটাই দরকার। রেডি হয়ে গেছে, রেডি বন্ধ করে দিই। যে ডিমগুলো তুলে নিয়েছি, আর এখানে আমার ভাতও হয়ে গেছে পুরো, নামিয়ে নেব। এবার এই যে মশলাগুলোকে রোস্ট করে দেয়। একটা কথা বলাই হয়নি না, এই সমস্ত মশলা আমার গোয়া থেকে আনে, আমি গোয়া গেছিলাম বেড়াতে, সব বলতে দারচিনি, লবঙ্গ, এলাচ, এই তিনটে, আর বাদ বাকিগুলো এখান থেকে কেনা। এই তিনটে আমার গোয়া গেছিলাম, গোয়া থেকে কিনে গেছে। আমার মশলাটা ভেজে নেব আর গুঁড়ো করে নেব। এই যে কেশর ভেজানো দুধের মধ্যে এবারে মিশিয়ে দেবো এক কেওড়ার জল আর মিঠা আতর, আর দেবো না, বেশি হয়ে যাবে, বেশি গন্ধ হয়ে যাবে। চলো এবার বিরিয়ানিটা সাজিয়ে ফেলি, লেয়ারিং করে নেবো। তার জন্য প্রথমে একটু তেল ছড়িয়ে নিই। এই যে তেলটা ঘিটা মিলিয়ে ইয়ে করেছিলাম না, আলু ভেজেছিলাম, তো তেলটা পুরো হাঁড়িতে একটু গ্রিস করে নিই, দিয়ে প্রথমে এখানে আমি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেবো। এতে কি হয়, নিচে অব্দি বিরিয়ানি মশলাটা মানে ইয়েগুলো সব মশলাটা পাবে। নানা বলে এরপর কি দেবো, ভুলে গেছো? ভাত। ভাত, চিকেনের তেলটা একটু দেবো, যখন এদিকে দেবো তখন এদিকে দেখাবি না। এবার দেবো প্রথমে ভাত,
হাতেই তো দেয় দিদি। হ্যাঁ কি গরম। যাই হোক প্রথমে একটু ভাত ছড়িয়ে দিলাম। ভাতটা বেশ গরমই আছে। ভাতের উপর এখানে ছড়িয়ে দেবো এই যে দুধ কেসর এই যে সব ভেজানো আছে সেটা প্রথমে একটু ছড়িয়ে দিলাম। মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে যার জন্য আমার হাতে করেই উঠে যাচ্ছে। আচ্ছা মামার কাছে তুমি হঠাৎ বিরিয়ানি খাচ্ছ? যাই হোক এটা পরে বলছি। সানা জিজ্ঞেস করছো মা তুমি আজকে আমাকে হঠাৎ বিরিয়ানি খাওয়াচ্ছ কেন? এটা সানাকে খুশি করছি তাই না, ছেলে মেয়েদের তো একটু খুশি করতে হয়। একটু বড় একটুখানি মশলা ছড়িয়ে দিলাম। একটু গ্রেভি তেল দিয়ে দেবো। বিরিয়ানিতে না একটু একটু তেল তেল না হলে ভালো লাগে না বল, একদমই শুকনো শুকনো বিরিয়ানি ভালো লাগে না। তো আমরা একটু তেল তেলে ভালোবাসি। তোমরা কে কিরকম পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি এরকম বিরিয়ানি ভালোবাসি। চলো এভাবে লেয়ারিং চলুক, শুরু হয়ে যাক আমার লেয়ারিং। এইভাবেই একের পর এক লেয়ারিং করে যেতে হবে। আবার এরকমই এই দুধটাই দেবো জানিস তো, এবার আর আলাদা করে দুধ দেবো, এই দুধটাতেই হয়ে যাবে। দুধ থেকে এই যে তেলটা আছে এটাও একটু ছড়িয়ে দিলাম। আবার আলু যখন এদিকে মাংস তুলবো সঙ্গে তুমি এদিকে দেখাবে। একটা লেগ পিস থাক হ্যাঁ ইয়েতে কষাতে। এবার মামা যখন বাইরে চলে যাবো এসব বানাবোই না, তখন আমাকে এমনি বানিয়ে পার্সেল করে যখন আসবি তখন খাবো এইসব। চলো বিরিয়ানি সাজানো হয়ে গেল। দুধটা পুরোটাই এরপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম এই যে আমার বিরিয়ানি মশলা। ভাবি আজকে একটু ধনে পাতা দেবো, সবাই দেয় বেরেস্তা না, অনেকে ধনে পাতাও আজকাল দেখি দেয়। তো ভাবছি কি একটু ধনে পাতা দিলে, আমি কখনো দিইনি অবশ্য, ওগুলো সব দেখি বেশি যারা ওই হায়দ্রাবাদি বিরিয়ানি, ইয়েস এক্স্যাক্টলি হায়দ্রাবাদি বিরিয়ানি। তেল ছড়িয়ে দেবো, আমি চাই পুরোই লাগিয়ে দিতে।
ডালডার তেল তো অন্য কাজে আর লাগাতে পারবো না। উপর থেকে একটু এইটা সুন্দর একটু ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। আর এই যে হয়ে গেল। আর এই যে করে ডিমগুলো সাজিয়ে দমে দিয়ে দেবো। সো বিরিয়ানি সাজান, ঠিক আছে। আচ্ছা, এই যে এবার বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। একটা চাটু বসিয়ে দিলাম, দিয়ে এর উপরে এটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে নোড়া না শিলটা চাপা দিয়ে দিলাম, যাতে কোনো, কারণ আমি এখানে আটা দিয়ে সাটাইনি, যাতে বেরোয় না। হয়ে গেল, চলো আমি এটা দম সব বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে যেই তরকারি গ্রেভি ব্রাউন করবো, তাদের গ্রেভিগুলোকে দিয়ে দিই। গ্রেভিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো ভেজে মশলা দিয়ে কষে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো সব দিয়ে এবারে গ্রেভিটা দিয়ে করার তলাটা এত তেল তেলে হয়ে গেছে যে যদি আমি ছানাশি দিয়ে না নাড়ে তো যাই হোক। আজ আমার কষা হয়ে গেছে, জল ঢেলে দেবো, আগে দেখিয়ে দিলাম। বিরিয়ানি খাবার, ইনি কি খাচ্ছেন দেখো, ডাল ভাত, গেরির তরকারি, আলু ভাজা। বিরিয়ানি টিরিয়ানি খেতে চায় না, আর মাটন বিরিয়ানি খায়, চিকেন বিরিয়ানি খায় না। তো যাই হোক, সেই জন্য আজকে ওনার নর্মাল খাওয়া দাওয়া। আর এই বিউলির ডাল, আর এই যে সানা ম্যাডাম এখানে রায়তা বানাচ্ছে, তার জন্য এই যে শসা গ্রেট করে নিচ্ছে। সানা আজ আমার অনেক কাজ করে দিয়েছে, বাসন মেজে দিয়েছে, ঘর ঝাড় দিয়ে দিয়েছে, তাই না? লজ্জা পাচ্ছে সানা, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে আমার মেয়েটা। বিরিয়ানি এবার বলা হচ্ছে, এই বিরিয়ানি জাস্ট লুকটা দেখো, দারুণ সেন্ট, অ্যারোমাটাও হেভি এসছে। যারা যারা বিরিয়ানি খেতে চাও চলে আসতে পারো আমার বাড়িতে, সবাইকে ইনভাইট রইলো। এই যে আমাদের এই যে বিরিয়ানি রেডি, এটা সানার প্লেট, এটা অরুণের প্লেট। ও চিকেন খায় না, এই যে সানার ফ্রেন্ড, ও চিকেন খায় না, তাই ওর ডিম, আর সানা ডিম খায় না, চিকেন মানে সানার অ্যালার্জি, তাই তো সানা? তো এই যে আমাদের বিরিয়ানি পার্টি শুরু। আর এই যে সঙ্গে রায়তা। চলো 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 চলো। ও রায়তাটা সানা বানিয়েছে আজকে, ওই জন্য সানাকে বলতেই হবে। কে বানিয়েছে সানা, তুমি বলে দাও। আমি বানিয়েছি রায়তা। আমি বানিয়েছি, সানা অনেক কাজ করে ফেলেছে। তো চলো একটু বেশি করে খেতে হবে তার জন্য, তাই তো? খেয়ে ফেলো খেয়ে ফেলো, চলো 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 চলো। টেস্ট করো, টেস্ট করকে বলো কেসা, টেস্ট করো টেস্ট করো। আমি বাড়ি তোর আগে খা, তারপর আমি বলছি। টেস্ট করে বল কেমন হয়েছে। নুনটাই আমার সবচেয়ে, ওটাই হচ্ছে আমার ম্যাটার। সফট হয়েছে? নুন কম হতে পারে একটু, কারণ নুনটা আমি দিয়ে দিই। আলু আর একটু রাইস দিয়ে খাই। ওকে চলো খাও। চলো, আমার বাচ্চারা যখন ভালো বলে দিয়েছে আর আমার কিছু চাই না। নুনটা ঠিক আছে বেটা, দেখ আমি নুন দিইনি, তাহলে ভালোই করেছি। তো চলো, ভাবছিলাম নুনটা দিতে ভুলে গেছি, চালের সঙ্গে সব কিছুর সঙ্গে নুন ছিল। চলো তোমরা এনজয় করো তোমাদের বিরিয়ানি, টাটা। এই যে এটা এবার আমার প্লেট, সবাই দেখে নাও। ওফ, কখন খাবো ভাবছি, কখন থেকে। এই আমার ছেলেটা আসতে দেরি করলো, তাই ঘড়িতে কটা বাজে? প্রায় 3টে বাজে। চলো আমরা খাই। প্রথমে একটু মাংস। ওফ, সিরিয়াসলি আলুটা কি গলেছে মায়েরে, সফট, পুরো দোকানের মতো বানিয়ে ফেলেছে রে, বাপরে। দোকান লাগাবে তাহলে?